হ্যালো স্টুডেন্টস, কেমন আছো সবাই? দিস ইজ নূর আলুশি অ্যান্ড ওয়েলকাম টু মাই চ্যানেল। দেখো, আজকে সকাল থেকে আমরা এনএম-জিএনএম 2024-এর যে কাউন্সেলিংয়ের রেজাল্ট দিয়েছে সেই রেজাল্ট নিয়ে আপডেট দিচ্ছি, স্টুডেন্টসদের রেজাল্ট শেয়ার করছি। তোমরা অনেক দেখেছো, কল রেকর্ডিং শেয়ার করেছি, কিভাবে তোমরা আপগ্রেড করবে, কিভাবে নেক্সট স্টেপে যাবে, সমস্ত কিছু শেয়ার করা হচ্ছিল। তো আগের ভিডিওতে আমি তোমাকে বলেছিলাম, যদি কেউ আগের ভিডিও দেখে না থাকো, যে সিট অ্যালটমেন্ট হয়েছে, নেক্সট কি করব তা নিয়ে অলরেডি ভিডিও বানিয়েছি। অনেকে কমেন্ট করেছো কি কি ডকুমেন্ট লাগবে, তো সেই ডকুমেন্ট নিয়ে একটা ভিডিও। তো ডকুমেন্ট বলার আগে আমি তোমাদেরকে টাইম টেবিলটা একটু বলে রাখি। দেখো, আজকে 13 তারিখ তোমাদের রেজাল্ট দিয়েছে। 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে দেখো তোমাদের কি কি স্টেপ আছে। পেমেন্ট অফ সিট অ্যাকসেপ্টেন্স ফি, যেখানে যে পোর্টাল থেকে লগ ইন করে রেজাল্ট দেখলে সেই পোর্টালে দেখবে সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট করার একটা অপশন আছে। পেমেন্ট করার পরে দেখবে সিট অ্যালটমেন্ট লেটার ডাউনলোড হবে। 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে এই কাজটা করতে হবে। যদি কেউ সিট অ্যাকসেপ্টেন্স ফি পেমেন্ট না করে, সে কিন্তু পরবর্তী আর কোনো রাউন্ডে পার্টিসিপেট করতে পারবে না। সে এই কাউন্সেলিং প্রসিডিওর থেকে টোটালি বাদ চলে যাবে। তো সিট অ্যাকসেপ্ট করতে হবে, সে তুমি অ্যাডমিশন নাও বা না নাও। তুমি যদি ভাবো যে আমি নেক্সট রাউন্ডে যাব, তাও তোমাকে অ্যাকসেপ্ট করতে হবে। সে আপগ্রেড করো, নো আপগ্রেড করো, যাই করো না কেন। এবারে রিপোর্টিং টু অ্যালোটেড ইনস্টিটিউট ফর ডকুমেন্ট ভেরিফিকেশন অ্যান্ড অ্যাডমিশন। এবার ইফ আপগ্রেডেশন চয়েস নো, যদি তোমার নো থাকে, মানে তুমি তোমার হচ্ছে যে অ্যাডমিশন নেওয়ার কথা বলা হয়েছে, কারণ যদি কেউ নো আপগ্রেডেশন করে তাহলেই, যদি কেউ ইয়েস করে তাহলে তার ব্যাপারটা আলাদা। আচ্ছা, ক্যান্ডিডেটস মাস্ট কন্ট্যাক্ট দ্য ইনস্টিটিউট or visit their website to know the timings and detail requirements for admission। এই লাইনটা থেকে এটাই বোঝাচ্ছে, মানে অনেকেই এই প্রশ্নটা করছিল আমাকে, যে আমি সাপোজ একটা কলেজে পেলাম, আমি সেখানে গেলাম, আমি আপগ্রেড করলাম, আমি ডকুমেন্ট ভেরিফিকেশনটা করলাম, এবার আপগ্রেড করার পর আমার যদি নতুন কোনোটা সিট আসে, আমার তো এখানে জমা নিয়ে নেবে ডকুমেন্টগুলো, তাহলে আমি কি করব? তো ডকুমেন্ট জমা নেবে না। এক একটা ইনস্টিটিউটের এক এক ধরনের নিয়ম আছে, তার টাইমিংও আছে। এই জন্য এরা লিখে দিয়েছে, এরা আর কোনো রেসপন্সিবিলিটি নেয়নি, পুরো রেসপেক্টিভ যে ইনস্টিটিউট রয়েছে তার উপরে দায়িত্ব দিয়েছে যে টাইমিংটা তাদের মতো হবে, এবং ডিটেল রিকোয়ারমেন্টস ফর অ্যাডমিশন। এক একটা ইনস্টিটিউটের এক এক রকমের নিয়ম থাকে। তবে তুমি যদি আপগ্রেড করো, তোমার কোনো ডকুমেন্ট তারা জমা নেবে না, এটুকুনি নিশ্চিন্তে থাকো। ঠিক আছে, এবারে আসি কি কি ডকুমেন্ট তোমাদের লাগবে। দেখো, এখানে লিস্ট রয়েছে একটা। প্রথমত প্রত্যেকটা কপি অরিজিনাল, তার সঙ্গে সেলফ অ্যাটেস্টেড। সেলফ অ্যাটেস্টেড মানে কি? তোমার যে ডকুমেন্টটা রয়েছে তার নিচে একটা সই করে রাখা। তারপর দেখো কি কি লাগছে। প্রভিশনাল সিট অ্যালটমেন্ট লেটার, র্যাঙ্ক কার্ড, ক্লাস 10-এর অ্যাডমিট কার্ড বা বার্থ সার্টিফিকেট এজ ভেরিফাই করার জন্য। তারপর ক্লাস 12-এর মার্কশিট। তারপর আন্ডারটেকিং ফর্ম। অনেকে জানে না যে এই আন্ডারটেকিং ফর্মটা কোথায় আছে, আমি দেখাবো আন্ডারটেকিং ফর্মটা। আগে সবগুলো দেখে নাও। তারপর একটা ইউনিক অ্যালটমেন্ট আইডি তোমাদেরকে দিয়েছে পোর্টালে, সেই আইডি, মোবাইল নাম্বার যেটা তুমি রেজিস্ট্রেশন করেছিলে সেই মোবাইল নাম্বারটা, ডোমিসাইল সার্টিফিকেট। তবে যদি কেউ এসসি ক্যাটাগরির হয় তাহলে ডোমিসাইল সার্টিফিকেট লাগবে না, তার কাস্ট সার্টিফিকেট দিয়ে চলবে। আর মেডিকেল ফিটনেস সার্টিফিকেট, ওবিসি থাকলে ওবিসি এনসিএল সার্টিফিকেট। দেখে না এবার আন্ডারটেকিং ফর্মটা কিভাবে ফিল আপ করবে। এটা আমি দিয়ে দিয়েছি আমাদের টেলিগ্রামে, সেখান থেকে ডাউনলোড করে নিতে পারো। আমাদের টেলিগ্রাম এএনএম-জিএনএম এক্সাম অ্যালবাম অফিসিয়াল, সেখানে জয়েন করবে। তো এই ফর্মটা তোমরা প্রিন্ট আউট করবে, দেখবে এটা জাস্ট আমি একটা ইমেজ দিয়েছি, এর পিডিএফও আছে। পিডিএফ থেকে একদম লাস্ট পেজ রয়েছে, যেটা নোটিসের, কাউন্সেলিংয়ের যে নোটিশটা ছিল সেই নোটিসের পিডিএফটা তোমরা ওয়েবসাইটেও পেয়ে যাবে। এখানে নাম লিখবে, তোমার র্যাঙ্ক নাম্বার লিখবে, আর এখানে একটা সই করবে, রোল নাম্বার লিখবে, আর এখানে ডেট লিখবে, ব্যাস এটা নিয়ে চলে যাবে। এই হলো তোমাদের ডকুমেন্ট। আই হোপ আমি সবাইকে বোঝাতে পেরেছি, আর কারো এখানে কোনো প্রশ্ন নেই। আর হ্যাঁ,
যারা এই রাউন্ডে সিলেকশন হয়নি যাদের, তারা অটোমেটিক্যালি নেক্সট রাউন্ডে চলে যাবে, তাদের আর কোনো কিছুই করতে হবে না, এখানে আর কোনো কিছু করার নেই। ঠিক আছে? আরেকটা কথা অনেকে বলছো যে ম্যাম কালকে বা পরশুদিন যদি কোনো কারণে ইনস্টিটিউটে ছুটি থাকে তো কি করব, আমি যাব কি না? তো সবাইকে বলছি যে একবার কলেজে ফোন করে নিও, গুগলে সার্চ করো তোমাদের ইনস্টিটিউট যেটাতে সিলেক্ট হয়েছে এবং ফোন করে নাও যে খোলা থাকবে কি না, বা আর কিছু কোনোভাবে যদি যোগাযোগ করা যায়। যদি একদমই যোগাযোগ করতে না পারো তাহলে তো কিছু করার নেই, তাহলে তোমাকে ভিজিট করতেই হবে, বা এমন একটা সেফ ডেটে যাও এখানে হয়তো কোনো কন্ট্রোভার্সি নেই যে ছুটি হবে কি হবে না। এই 13 তারিখ থেকে 18 তারিখের মধ্যে এক কথায় ভিজিট করতে হবে। ঠিক আছে? আরেকটা কথা, যারা এনএম জেনেম 2025-এর জন্য প্রিপারেশন নিচ্ছ তাদের জন্য আমরা নিয়ে এসেছি এক্সাম আলাম থেকে আমাদের বিলিভার ব্যাচ 21। এই ব্যাচে এখনও ভর্তি চলছে, তোমরা ভর্তি হতে পারো, মাত্র 1889 এই কোর্সটা ফুল পেয়ে যাবে একদম পরীক্ষা পর্যন্ত, লাইভ ক্লাস, রেকর্ডিং ক্লাস, মক টেস্ট, অভিজ্ঞ ফ্যাকাল্টি, সমস্ত কিছু থাকছে, প্লাস একটা ফ্রিতে ব্যাচ থাকছে। অফার চলছে আমাদের 15ই নভেম্বর পর্যন্ত এই অফারটা ভ্যালিড থাকবে। তো যারা নেক্সট ইয়ার জন্য প্রিপারেশন নিচ্ছ তারা এই ব্যাচে জয়েন করতে পারো। তো অল দ্য বেস্ট গাইস, স্টে টিউন, টাটা।